আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডক্টর ইউনূস সরকার বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন করেছেন। নারী উন্নয়ন বিষয়ে একটি কমিশন করেছেন। এই নারী উন্নয়ন বিষয়ে কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পরে একটা তীব্র বিতর্ক সব জায়গায় সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হলো? কারণ এই নারীবাদী ভদ্র মহিলাগুলো, শাহবাগী টিপ পরা যে মহিলাগুলো, তারা তাদের প্রতিবেদনে নারী বিষয়ক এমন কিছু তীব্র বিতর্কিত বিষয় নিয়ে এসেছে যেটা এ দেশের মানুষের সভ্যতার, এ দেশের সংস্কৃতির, এ দেশের মানুষের চাহিদার সম্পূর্ণ বিপরীত। যে সমস্ত নারীরা অবৈধ জিনা ইসলামে সম্পূর্ণ হারাম একটা বিষয়, যৌনতায় লিপ্ত, তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছে। এবং তারা বলেছে সমাজের মধ্যে বিবাহ, তালাক এবং ভরণ পোষণের ক্ষেত্রে পুরুষ এবং নারীদের মধ্যে একটা বৈষম্য বিদ্যমান। বিবাহ এটা ইসলামিক বিষয়, তালাক এটাও ইসলামের একটা বিষয়। তো যদি আপনি ইসলামের এই বিষয়টাকে পছন্দই না করেন, তাহলে আপনি আর ইসলামের ভিতরে থাকলেন না। ইসলামের কোনো একটা শব্দ, কোনো একটা কালচার আপনি গ্রহণ করবেন, সেটার মধ্যে আবার আপনি প্রশ্ন তুলবেন, তাহলে তো আপনি প্রতারণা করছেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে তো আপনি বিবাহ শব্দ ব্যবহার করেন, তালাক শব্দ ব্যবহার করেন, তাহলে তো ইসলাম যেভাবে বলেছে সেভাবে মানবেন। আপনি যদি না মানেন তাহলে ভিন্ন কথা, কিন্তু মানবেন, এগুলোকে গ্রহণ করবেন, আবার এটাকে বলবেন বৈষম্য, এটা তো হতে পারে না। আরেকটা বিষয় নিয়ে এসেছে, জোরপূর্বক যদি স্বামী স্ত্রীর মিলন হয় তাহলে এটা নারী নির্যাতন বলে গণ্য হবে। এটার মানদণ্ড কি হবে? কিভাবে বুঝবেন যে এটা জোরপূর্বক? নারী মিথ্যা বলবে না সত্য বলবে, এটা আপনি কিভাবে বলবেন? আর এমন কিছু মহিলাদেরকে, ভদ্র মহিলাদেরকে নারী কমিশন গঠন করা হয়েছে যারা বাংলাদেশের নারীদের প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশের কত পার্সেন্ট নারীর এরা প্রতিনিধিত্ব করে? এই টিপ পরা শাহবাগী চিন্তাধারার কতজন নারী এই দেশে আছে? আর কতজন নারী তারা ইসলাম পন্থাকে, ইসলামী কালচারকে, ইসলামী সংস্কৃতিকে পছন্দ করে? তাহলে আমরা যদি হিসাব করি, তাহলে কি 1%ও হবে এই শাহবাগী মানসিকতার নারীবাদ? 99% তো ইসলাম পন্থাকে পছন্দ করে, বিভিন্ন ধর্ম অনুসরণ করে, বিভিন্ন ধর্মের কালচারকে পছন্দ করে। তাহলে মাত্র গুটি কয়েক 1-2% যেই ধরনের চিন্তাধারার নারী আছে, তাদেরকে দিয়ে পুরা বাংলাদেশের নারীদের সংস্কার কিভাবে করা যায়? এটা সম্ভব না। আপনি খেয়াল করে দেখবেন, এই দেশের নারীদেরকে পুরুষদের প্রতিদ্বন্দ্বী হিসাবে সামনে পেশ করার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনি যখন একজনকে দেখবেন প্রতিদ্বন্দ্বী, তখন তো তার প্রতি আপনার সহমর্মিতা থাকবে না। যখন সহমর্মিতা থাকবে না, তখন তার সাথে আপনার ঝগড়া হবে, বিভিন্ন ধরনের মনোমালিন্যতা হবে। এই দেশের স্বামী স্ত্রী, বাবা মেয়ে, ভাই বোন, নারীদের সাথে পুরুষদের একটা বন্ধন, ভালোবাসার বন্ধন আছে, এটাকে নষ্ট করতে চায় এরা। আসলে মূল বিষয়টাই হচ্ছে, পুরো পলিসিটাই সরকারের সাথে ইসলামের একটা দূরত্ব তৈরি করা, ইসলামপন্থীদের সাথে একটা সুসম্পর্ক আছে, এই সুসম্পর্কটাকে নষ্ট করা। এটা আওয়ামী একটা প্রজেক্ট। এই আওয়ামী প্রজেক্ট সামনে আনা হয়েছে। কখনো আনসার লীগের মাধ্যমে আওয়ামী প্রজেক্ট সামনে আনা হয়েছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য, কখনো সাদপন্থীদের নামে আনা হয়েছে, কখনো রিক্সা লীগের মাধ্যমে আনা হয়েছে। এখন নারীবাদীর মাধ্যমে লীগের প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই দেশে তথাকথিত এই নারীবাদীদের সংস্কার প্রস্তাবনা যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, এদেশের মানুষ গ্রহণ করবে না, মানবে না, এবং এই বাস্তবায়ন করতে এদেশের মানুষ দিবে না। সম্ভব না এটা। আসুন, আগামী 3রা মে হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম বিরোধী বিভিন্ন তৎপরতার বিরুদ্ধে, নারীবাদী সংস্কার কমিশনের প্রস্তাব সহ বিভিন্ন ইসলাম বিরোধী তৎপরতার বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে। আসুন আমরা সবাই অংশগ্রহণ করি, হেফাজতে ইসলাম বাংলাদেশের এই মহাসমাবেশকে সফল করে ইসলামপন্থীদের শক্তিমত্তার প্রকাশ ঘটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।